বিরতির পর আবারও স্বাগত। ভারত ভূখণ্ডের কৈলাসহরে বাঁধ সংস্কারের কাজে বাধা দিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই বাঁধের ফলে বিগত ৩-৪ দিন ধরে কৈলাসহরের বাঁধ সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে। ফলে আসন্ন বর্ষায় ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে বন্যায় জলমগ্ন থাকার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষীদের বাধার ফলে বাঁধের সংস্কারের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। এবং কেন এই কাজ বন্ধ, কী কারণে বর্ষার আগে এই কাজ কেন বন্ধ হয়ে রয়েছে সেই বিষয়ে অবশ্য বিস্তারিত জানালেন যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তরের রণজয় দেববর্মা। আমরা প্রথমে তার বক্তব্য শুনব, তিনি কি বললেন। এখানে শ্মশানঘাট মানে গোবিন্দপুর টাউনে করছে যে ব্যাকপ্যাকটা লাস্ট পোর্শনটা এখানে শ্মশানঘাটের এখানে কি কাজ চলছে এখানে? আর্থিক কাজ চলছে, স্ট্যান্ডিং এর রেজিনিউ এমপ্যাকমেন্ট কাজটা চলছে। কাজটা কি কেমন বন্ধ রয়েছে? বন্ধ তেমন না, মাটি চলছে কিন্তু ইয়াটা স্পিডটা কম আছে। কাজ চলছে, স্পিডটা কম আছে। কেউ কি বাধা দিয়েছে এই কাজে? বাধা দিয়েছে, বিজিবি বাধা দিয়েছে বাংলাদেশের তরফ থেকে। তার জন্য এটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি আগে ডিপার্টমেন্টকে যে পারমিশন এখনো আসেনি। তো এই যে বাংলাদেশ বর্ডার গার্ড বাধা দিল, মানে এটা কি আপনার সরাসরি আপনার মাধ্যমে বাধা দিয়েছে? না, তো ওরা কাকে জানিয়েছে? এরা ওই যারা দিচ্ছে তাদেরকে বিএসএফকে বলেছে, যায় না। তো আপনি কি বিষয়টা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? না, আমি আজকে মাত্র খবর পেলাম, আজকে চিঠি পেয়ে এলাম, একজন চিঠি পেলাম আজকে, অফিসিয়ালি চিঠি পেলাম। তো এই কতদিন বন্ধ থাকবে এরকম? বন্ধ থাকবে না, কাজ চলতে থাকবে, দেখা যায়। আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করবো। আমরা শুনলাম রণজয় দেববর্মার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার বক্তব্য তিনি কি তুলে ধরলেন। এবার আমরা শুনে নেব যে কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলারানী দেবরায় তিনি কি বললেন এই বিষয় নিয়ে। এখানে আসলাম যে অনেকদিন থেকে এখানে তো একটা যে বাধা বিপত্তির কথা শুনছি। এটা আমাদের রাস্তা কৈলাসহরের একটাই শ্মশানঘাট, যে শ্মশানঘাটের রাস্তাটা যদি সুন্দর না থাকে তাহলে মানুষের খুবই অসুবিধা। কারণ প্রত্যেকের বাড়িতে কখন কার বাড়িতে মৃত্যু হবে সবাই এখানে যেতে হয়, সবাইরই এখানে দরকার আছে শ্মশানের। কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে, সে কথাও শুনলাম আমি। যে প্ল্যাটফর্মটা একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনিও বলছে যে সত্যি কথা। আপনি বললেন যে বাধা বিপত্তি কারা বাধা দিয়েছে? বিজেপি বাধা দিয়েছে যে এখানে মাটি ফেলানোর জন্য, বিএসএফ এর মাধ্যমে জানিয়েছে সেটা। ওনারা তো সবসময় এখানে থাকেন না। তো মানে এই সমস্যার সমাধান কবে হবে, বা মানে কবে থেকে এই যে কাজটা বন্ধ, কবে থেকে আবার শুরু হবে? তার জন্য তো এখানে দেখতে আসা। ওনাদের কাছে এই যে প্ল্যাটফর্ম এক্সিকিউটিভ আছেন, উনিও বলছেন চিফ এক্সিকিউটিভকে জানাবেন। আশা করি ইমিডিয়েট হবে, কারণ বানটা তো মৌসুম টাইম, এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই শ্রেয় না। আমাদের কৈলাসহর মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাড আসে। আমাদের যে এই সরকার কৈলাসহরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে, তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধায় বা পাশের যে বাংলাদেশের বিডিআরের বাধায় যে এখানে কাজ বন্ধ, এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না। তার জন্য আমরা অতি সত্বরই এটা চেষ্টা করব যেভাবে আমাদের এই বাঁধের কাজ সুন্দরভাবে শেষ হয়, এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয়, সুন্দরভাবে হয়। মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক মতো হতে লাগবে। সংবাদ পরিবেশনে একটু ত্রুটি রয়েছে। আমরা শুনলাম এতক্ষণ কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান চপলারানী দেবরায়ের বক্তব্য। এবার আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি অয়ন রয়েছেন। অয়ন, কি শোনা যাচ্ছে এবং এই বাঁধ নির্মাণে কেন আটকে রয়েছে বা কি বলছেন স্থানীয়রা বা প্রশাসনের তরফ থেকে? দেখো, যে কৈলাসহর মহকুমা রয়েছে, সেই মহকুমার বিস্তীর্ণ এলাকায় কিন্তু মনু নদী সংলগ্ন, এবং বিগত বেশ কিছুদিন যাবৎ, অর্থাৎ মনু নদীর বাঁধ যখন তৈরি করা হয়েছিল তারপর থেকে কিন্তু সঠিকভাবে সেই বাঁধ সংস্কার করা হয়নি, এবং যখন এই বন্যার সময় সেই বাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছিল তখন সাময়িক মেরামতি করা হয়েছিল। কিন্তু প্ল্যান মাফিক যে সম্পূর্ণ বাঁধটি মেরামত করা এবং বন্যার হাত থেকে কৈলাসহর মহকুমাকে রক্ষা করা, সে ধরনের কোনো পরিকল্পনা এতদিন গ্রহণ করা হয়নি। বিগত কিছুদিন পূর্বে যেখানে বাংলাদেশ অবৈধভাবে বাঁধ নির্মাণ করছিল ভারতের মাগুরুলি সীমান্ত দিয়ে, সেই ঘটনা যখনই সামনে আসে তারপরেই কিন্তু তোড়জোড় শুরু হয়, এবং কৈলাসহর মহকুমার অধীন বিস্তীর্ণ এলাকায় মনু নদী
বাঁধগুলিকে মেরামত করার জন্য সরকার নজর দেয় এবং তার জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ধাপে ধাপে মোট 5টি কাজ যেখানে টেন্ডার দেওয়া হয় এবং সেই ওয়ার্ক অর্ডার মূলে কিন্তু বিগত 1 মাস পূর্বে সেই বাঁধ সংস্কারের জন্য কাজ শুরু হয়। বলে রাখি যে এই বাঁধগুলি কিন্তু কোনোটিই নতুন বাঁধ নয়, সেই সবগুলি পুরানো বাঁধ যেগুলিকে সংস্কারের কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে কৈলাসহর পুর পরিষদ এলাকার গোবিন্দপুর থেকে শ্মশানঘাট সংলগ্ন যেই বাঁধটা, সেই বাঁধটার কাজ শুরু হয়েছে, মাটি ফেলার কাজ শুরু হয়েছে, সংস্কারের কাজ শুরু হয়েছে এবং তার বলা যায় ঠিক 3 থেকে 4 দিন পরেই কিন্তু সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কিন্তু সেখানে তারা বাধা দিয়েছে এবং ফলে বাঁধের যে সংস্কার কাজ সেটা বন্ধ হয়ে রয়েছে। এর ফলে দুটি সমস্যা দেখা দিয়েছে। প্রথমত হলো যে এখানে যে শ্মশানঘাট রয়েছে সেই শ্মশানঘাটটা হচ্ছে বহু পুরানো এবং কৈলাসহর পুর পরিষদ সহ বেশ কয়েকটি গ্রামীণ এলাকার জন্য এই একমাত্র শ্মশানঘাট। সেই শ্মশানঘাটে এখন চলাচল করা যাচ্ছে না, সেই বাঁধের অর্ধ সমাপ্ত কাজের জন্য সেখানে মাটি ফেলা হয়েছে, কিন্তু সেটা সংস্কার বাধা দেওয়ার ফলে সঠিকভাবে কাজ করা যায়নি, ফলে মৃতদেহ সৎকারের জন্য সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না, ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে এই বর্ষা শুরু হয়ে যাচ্ছে বলে এই বর্ষার সময় যদি পূর্বে যদি এই কাজটা সম্পূর্ণ করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে অর্থাৎ নদীর জল বৃদ্ধি পেলে এবং যদি কোনো কারণে সেখানে নদীর বাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দেয় তাহলে কিন্তু গোটা কৈলাসহর শহর এলাকা সেখানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে ভারতীয় ভূখণ্ডে পুরনো বাঁধ সংস্কারের ক্ষেত্রে বিজিবির যে বাধা দেওয়া সেটা কিন্তু কোনোভাবেই স্থানীয়রা মেনে নিতে পারছে না এবং এ নিয়ে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বিষয়টি বিএসএফ এর পক্ষ থেকে প্রথমে কৈলাসহর মহকুমা শাসককে জানানো হয়েছে এবং মহকুমা শাসকই বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক যিনি রয়েছেন ওনাকে এই বিষয়টি অবগত করা হয় এবং উনি গোটা এলাকার তিনি যেসব জায়গায় সেখানে বাধা দেওয়া হয়েছিল তিনি নিজে সেখানে পরিদর্শন করেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই বাধা দেওয়ার বিষয়টি এবং এই সমস্যার সমাধানের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন এবং তিনি আশাবাদী যে খুব শীঘ্রই সেখানে কাজ করা সম্ভব হবে। তো অয়ন, একটা জিনিস জানতে চাইবো যে বর্ষার এই মরশুমে এখনো বাঁধগুলো তৈরি হয়নি, তুমি বললে যেটা গোবিন্দপুর থেকে শ্মশান ঘাট, এই যে বাঁধ দীর্ঘদিনের পুরনো বাঁধ, কিন্তু এই বাঁধ সংস্কারের ক্ষেত্রে যখন প্রশাসন হাত দিল সেই বর্ষার আগ মুহূর্তে হাত দেওয়াটা কি কাল হয়ে দাঁড়িয়েছে না সেক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে যখন সরকার পরিবর্তন হলো বাংলাদেশের তারপর থেকে কি সেখানে চাপ তৈরি হয়েছে সে বিষয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে কি এখন কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা বর্ষা শুরু হয়ে গেছে বিগত কয়েকদিন ধরে, গত 2-3 দিন ধরে কিন্তু গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির প্রকোপ বৃষ্টি এবং তাতে কি আশঙ্কা করা হচ্ছে যে আগামী দিনে কৈলাসহর এলাকার যে এই সমস্ত এলাকাগুলিতে বানভাসী হতে পারে এলাকার মানুষ, কি বলবে? দেখো বলে রাখছি যে কৈলাসহরে কিন্তু 2018 সালে ভয়াবহ বন্যা হয়েছিল এবং সেক্ষেত্রে বন্যার যে মূল কারণ সেটা ছিল যে এয়ারপোর্ট সংলগ্ন কৈলাসহর যে পুরাতন বিমানবন্দর, সেই বিমানবন্দর সংলগ্ন বাঁধ, সেই বাঁধ কিন্তু ভেঙে গিয়েছিল 2018 সালের বন্যায় মনোনদীর বাঁধ এবং তারপরেই গোটা এলাকায় সেখানে জলমগ্ন হয়েছিল এবং 6-7 দিন বলা যায় দীর্ঘ 1 সপ্তাহ গোটা এলাকা সেখানে জলমগ্ন ছিল এবং রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু ঘটনাস্থলে এসেছেন, দৌড়ঝাঁপ হয়েছে, সাময়িক মেরামতি হয়েছিল বাঁধ, কিন্তু তারপর থেকে কিন্তু সঠিক কোনো ধরনের মেনটেনেন্স হয়নি। কিছুদিন পূর্বে এই বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পর কৈলাসহর মাগুরুলি সংশ্লিষ্ট বাংলাদেশ সীমান্ত এলাকায় যখন অবৈধভাবে বাঁধ নির্মাণ করছিল বাংলাদেশের সরকার, তখন কিন্তু এই বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপন করেছিলেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা এবং তারপরেই কিন্তু এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়। সেখানে রাজ্যের যিনি চিফ সেক্রেটারি উনি পরিদর্শন করে এই খবর বিধানসভায় উত্থাপনের পরে তিনি এলাকা পরিদর্শন করেছিলেন এবং জেলা শাসক থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা, বিএসএফ এর আধিকারিকরা সকলেই কিন্তু সেই গোটা এলাকা পরিদর্শন করেছিলেন এবং প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল যে বাংলাদেশ যেভাবে বাঁধটা নির্মাণ করছে সেক্ষেত্রে বর্ষার সময় মনোনদীর জল বৃদ্ধি পেলে সেই জল বাংলাদেশের বাঁধ অবৈধ বাঁধ নির্মাণের ফলে সেটা ক্ষতিগ্রস্ত হবে গোটা কৈলাসহর মহকুমা এবং তারপরেই কিন্তু দীর্ঘ যে 40 থেকে 45 বছর আগে যে কৈলাসহর মহকুমা এলাকায় বা ঊনকোটি জেলার বিভিন্ন মনোনদী সংলগ্ন বাঁধগুলি নির্মাণ করা হয়েছিল সেটা সংস্কারের জন্য সরকার দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু মানুষ সন্তুষ্ট ছিল, কারণ খুব দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী টেন্ডার প্রদান করা হয়েছিল এবং আমাদের কাছে যতটুকু খবর আছে যে 3 মাসের মধ্যে সেই বাঁধ সংস্কারের কাজ সেটা সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু এই যে বাধা, সেই বাধার ফলে কিন্তু এই কাজ যথেষ্টই গতি কমে যাবে এবং আশঙ্কা করা যাচ্ছে যদি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু এই বাঁধ সংস্কারের কাজ করাটা যথেষ্ট কষ্টসাধ্য হবে।
তবে 2018 সাল থেকে 2025 দীর্ঘ 6-7 বছরে বর্তমান রাজ্য সরকার সেই বিষয়ে অবগত বা সেই বিষয়ে কিন্তু নড়েনি। কিন্তু বর্তমানে যখন বাংলাদেশের তরফ থেকে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেই জায়গায় বিরোধী নেতৃত্বরা সেখানে অভিযোগ তুলেছিলেন এবং তারপর তড়িঘড়ি সিদ্ধান্ত করা হলো যে এই বাঁধ পুনঃসংস্কারের, এবং তাতে কি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে? আমি যে প্রথমে যে বিষয়টা বলেছি যে এই বিশেষ করে যে কৈলাসহরের যে গোবিন্দপুর থেকে পুরো এলাকার যে শ্মশানঘাট পর্যন্ত বাঁধ নির্মাণের যে বাধা দেওয়া হয়েছে, সেই বাধায় কিন্তু দুটো বিষয় সেখানে সাধারণ মানুষ সেখানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যেটা হচ্ছে যে মৃতদেহ সৎকারের ক্ষেত্রে, কারণ কৈলাসহর পুরো পরিষদ নয়, বেশ কয়েকটি পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকারও কিন্তু মৃতদেহ সৎকারের জন্য এই কৈলাসহর শ্মশানঘাটটা যেটা মনোনদী সংলগ্ন সেটার উপর নির্ভর করতে হয়। এবং বাঁধ সংস্কারের ফলে যেহেতু বাধা দেওয়া হয়েছে, সেখানে মাটি ফেলা রয়েছে, সেখানে গাড়ি প্রবেশ করতে পারছে না, মানুষ চলাচল করতে পারছে না, সেক্ষেত্রে মৃতদেহ নিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। অপরদিকে এই বাঁধ কাজ না করায় বৃষ্টিপাত শুরু হওয়ায় সেখানে কিন্তু জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলা যায়। এই দুটি বিষয় কিন্তু এই এলাকায় সব থেকে বেশি চিন্তার কারণ। এবং যদিও অন্যান্য কারণ বিভিন্ন গ্রামীণ এলাকা সহ যে অন্যান্য এলাকার বাঁধের কাজ মানে সংস্কারের কাজ চলছে, সেটা কিন্তু জারি রয়েছে এবং সেক্ষেত্রে জোর গতিতেই কাজ চলছে এবং নির্দিষ্ট সময়ে কাজ সমাপ্ত হবে বলেও দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, যারা পর্যবেক্ষণ করছেন, তারা জানিয়েছেন। ধন্যবাদ অয়নকে। আমরা দেখলাম যে কৈলাসহরের যে বাঁধ নির্মাণ, সেই বাঁধ নির্মাণ এখন বন্ধ হয়ে রয়েছে এবং যার কারণে কিন্তু মানুষের মধ্যে সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ 2018 সালে ভয়াবহ বন্যায় কৈলাসহরে ব্যাপক ক্ষতি হয়েছিল। আবারও যেন এই বন্যায় ক্ষতির সম্ভাবনা না হয় বা ক্ষতি না হয় কৈলাসহর মানুষ, সেটাই কিন্তু চাইবে রাজ্য সরকারের কাছ থেকে। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।